সন্তান এক সন্তানের স্ত্রী সন্তানকে বলে তোমার মাকে আমার ঘর থেকে বের করে দাও, না হয় আমি এখানে আর থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকবে না, তাহলে মাকে বের করে দিতে হবে। সন্তান বলে ঠিক আছে, মাকে তো বের করে দিতে হবে, তুমি না থাকলে আমার কোনো উপায় নাই, প্রয়োজন মাকে ঘর থেকে বের করে দেবো। সন্তান বিদেশ থেকে আসা মাত্রই, আসছে কোথা থেকে? বিদেশ থেকে। আসছে কোথা থেকে? বিদেশ থেকে। ও সন্তানরা মায়ের মর্যাদা বুঝো না, ভালো করে লক্ষ্য করো, যে মাকে তুমি দাম দাম লাগে। এখন বলছে মা, এখন আমার স্ত্রী নাকি অনেকদিন কষ্ট পেয়েছে এই পর্যন্ত, এখন আমি আসছি। তিনি বলছে আপনি থাকলে নাকি ও কেন থাকবে না, যার কারণে তোমাকে বের হয়ে দেবো আমার বাড়ি থেকে। আচ্ছা বের হয়ে দেবো বাবা, ঠিক আছে। বাবা কোনোদিন আমি তোমার কাছে কোনো কিছু আবদার করি নাই, আজকে আমাকে বের করে দেওয়ার আগে আমি একটি আবদার করবো বাবা তোমার কাছে, তারপর আমি বাড়ি থেকে বের হয়ে যাব। বাবা আমি কালকে বের হয়ে যাব, বের হওয়ার আগে আজকে বিকাল তুমি বাজার যাইবা, বাজার থেকে আমার জন্য ফাগনা একটা আম নিয়ে আসবা। ফাগনা একটা, যে আম বাদ দিয়ে খাওয়া যায়, একটু কি হয়ে যায় এরকম টিপলে আম থেকে লসগুলো পড়ে যায়, সেরকম একটা আম আমার জন্য আনবা। আমার ইচ্ছা হয় তোমার হাতের সেরকম একটা হাতের সেরকম একটা আম খেতে। আচ্ছা তাই নাকি? আচ্ছা মা ঠিক আছে, তুমি কালকে বের হবে, তাহলে আমি আজকে রাত্রে আম নিয়ে আসবো। আম নিয়ে আসলো, আম মাকে হাতে দিল, মা আপনার জন্য আম নিয়ে আসি, আম খাও। মা বলে বাবা আরেকটি আছে, এই আমটি নিয়ে তুমি শুয়ে থাকবা সারা রাত, তোমার বুকের উপর আমটি রাখবেন, তারপর আমি সকালে উঠে সেই আমটি নিয়ে খাবো, তোমার বুকের থেকে আমি সেই আমটি নিয়ে খেয়ে তারপরে বের হয়ে যাবো। আচ্ছা মা তাই নাকি? আচ্ছা ঠিক আছে। সন্তান বুকের উপর আমটি নিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমাইতে ঘুমাইতে 1 ঘন্টা হয় নাই, 10-20 মিনিট ঘুমিয়ে গেছে। আমটি সন্তানের পিঠের নিচে পড়ে কি হয়ে গেছে? সেপটা হয়ে গেছে, আমের রস গলে গেছে। সন্তানকে মা ডাক দিয়ে বলো বাবা আমটি দাও, আমি আম খাবো, বাবা আমাকে আমটি দাও, আমি আমটা খাবো। সন্তান ঘুম থেকে উঠে দেখে আম বুকের মধ্যে নাই, পিঠের মধ্যে পড়ে কি হয়ে গেছে? সেপটা হয়ে গেছে, তার পিঠ কি হয়ে নষ্ট হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে সন্তান ও বাবা তুমি দেখো, শুধুমাত্র 1 ঘন্টা 1 ফাগনা আম তুমি বুকের উপর রাখে তুমি ঘুমাইতে পারো নাই, আর তোমার মতো সন্তানকে আমি 1 দিন নয় 2 দিন নয়, মাসের পর মাস আমি তোমাকে, আমার এই একটা জীবিত মানুষকে আমি পেটের ভিতর নিয়ে তোমাকে কষ্ট করে বড় করেছি, আজকে তুমি সন্তান আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ। তুমি দেখো, তুমি একটা আম নিয়ে, একটা ফাগনা আম নিয়ে তুমি বুকের উপর রেখে ঘুমাইতে পারো না, 1 ঘন্টা 30 মিনিট তুমি রাখতে পারো না, আমটি কি হয়ে গেছে? সেপটা হয়ে গেছে। আর তোমাকে আমি একটা জীবিত মানুষ মাসের পর মাস আমার এই পেটের ভিতর রেখে ধারণ করে রেখেছি, বড় করেছি, আমি খাইতে পারি নাই। তুমি পেটের মধ্যে হাঁটু দিয়ে গুঁতো মেরেছো, পা দিয়ে লাথি মেরেছো, সবাই খেয়েছে পরিবারের, কিন্তু আমি খেতে পারি নাই। সবাই খেয়ে দিয়ে লাস্ট আমি খেতে গিয়েছি, আমি খেতে বসেছি, তুমি আমাকে পেটের মধ্যে হাঁটু দিয়ে গুঁতো দিয়েছো। তখন আমি না খেয়ে ভাতের বাসন ঠেলে দিয়ে, ভাতের প্লেট রেখে দিয়ে আমি এক পাশে গিয়ে হেলান দিয়ে আমি চোখের পানি ছেড়ে খেয়েছি। এইভাবে আমার পেটের ভিতর আমি তোমাকে 10টি মাস পর্যন্ত রেখে বড় করেছি, আজকে তুমি বলছো আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে। সন্তান বুঝতে পেরে আমার মা তো আলকামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির বিখ্যাত সাহাবী, একজন রাসূলের সাহাবী হয়েও তিনি কলমা মুখে আসে না, সাকারাতের বিছানায় শুয়ে গেছে, কালেমা আসে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার মুখে কালেমা আসে না, সাকারাতের বিছানায় শুয়ে গেছে। সবাই বলেন, রাসূলকে যখন সে কথা বলল, রাসূলুল্লাহ বলেন সাহাবীদেরকে বললেন তার মাকে আমার দরবারে নিয়ে আসো। মাকে দরবারে নিয়ে আসলো। আলকামার মাকে বললেন আলকামার মা, তোমার সন্তান কি কোনোদিন তোমাকে কষ্ট দিয়েছে কিনা? এরকম বলেছে রাসূলুল্লাহ। এরকম বলতে দেরি হয় না, আমার মা পেট করে কেড়ে দিয়েছি, আর রাসূলুল্লাহ আমার এই সন্তান আমাকে কোনোদিন প্রাধান্য দেয় না স্ত্রীর উপরে, স্ত্রীর সাথে সব সময় স্ত্রীকে প্রাধান্য দিত, আমার উপরে স্ত্রী ছাড়া কোনো কথা বলে নাই, আমাকে এত বেশি কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই সন্তানকে আমার মাফ করতে সম্ভব নয়।
রাসূল বললেন, তোমার আলকামা তুমি মাফ না করলে জাহান্নামে যাবে, সেজন্য একটু মাফ করে দাও। মা ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করতে পারবো না, এই আলকামাকে আমি মাফ করতে পারবো না, তিনি আমাকে বেশি কষ্ট দিয়েছেন। এই কথা বলে আলকামার মা চলে আসলো। এবার রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা একটা কাজ করো, আলকামার যেখানে সাকারাত চলে সেখানে মাকে নিয়ে আসো, তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো, পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করে বললেন, ও আলকামার মা, দেখো তোমার সন্তান এখনো আছে, তোমার সন্তানকে মাফ না করলে জাহান্নামে যাবে। হ্যাঁ, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। সেই জন্য সাহাবীদেরকে বললো, সাহাবীরা লাকড়ি স্টোভের মতো আগুন লাগিয়ে দাও। আগুন লাগিয়ে এবার আলকামাকে সেখানে নিক্ষেপ করো। আলকামার মাকে রাসূলুল্লাহ বললেন, আলকামার মা, তোমার সন্তানকে যদি মাফ না করো, এখন এই আগুনের কালে, আগুনের স্টোভে, আগুনের মধ্যে আমি ফেলিয়ে দেব। কেন? কারণ তোমার সন্তানকে তুমি যদি মাফ না করো জাহান্নামে যাবে। দুনিয়ার আগুনে, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনে জ্বলিয়ে ফেলবো তাকে। আলকামাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যখন নিচে আলকামার মা তাকে জড়িয়ে ধরে ফেলেছে, দুনিয়ার জমিনে আমার সন্তান আমার চোখের সামনে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনে জ্বলে, আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সন্তানকে মাফ করে দিয়েছে, এই কথা মায়ের মুখে আসতে দেরি হয় নাই। আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়ে কালেমা আলকামার সাথে সাথে সাকারাতের বিছানায় পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা টেলিফোন করছে আল্লাহর কাছে, আমি মাফ করে দিয়েছি, এই কথা মায়ের মুখ থেকে বের হতে দেরি হয় নাই, আলকামার মুখে কালিমা আসতে দেরি হয় না। মা মুখ থেকে বলেছে আমি মাফ করবো না, আলকামার মুখে কালিমা আসে না, জাহান্নামে যাবে। আলকামাকে মা মাফ করে দিয়েছে, গেছে জান্নাতে। সেটাই হচ্ছে তোমার মা আর তোমার বাবা। তোমার জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। শুধু সন্তানদেরকে দোষ দিচ্ছি না আমি, সন্তানদেরকে মানুষ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য ছোট্ট কাল থেকে দোষ হচ্ছে মায়ের আর বাবার, অধিকাংশ মায়ের দোষ। কারণ তার সন্তানটি মা সেইভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলে নাই, ছোট্ট কাল থেকে নামাজে পাঠাই নাই, ছোট্ট কাল থেকে আদব শিখাই নাই, ছোট্ট কাল থেকে কোরআন পড়াই নাই, ছোট্ট কাল থেকে সুন্দর ভালো ব্যবহার শিখাই নাই। এখন বড় হল আর শিখার সুযোগ নাই। কারণ একটা ছোট্ট গাছ যখন আপনি ছোট্ট সারা, গাছের সারা যখন বড় করে তুলবেন, এটা মোটামুটি বড় হয়ে যাবে, এটার ফার্স্ট বীজ দেওয়া লাগে না। যতদিন ছোট্ট আছে এতদিন সারাতে কি দিতে হয়? ফার্স্ট বীজ দিতে হয়, যত্ন করতে হয়। গরু ছাগলে খেয়ে ফেলবে, রৌদ্র বেশি পড়লে নষ্ট হয়ে যাবে, ঝড় বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাবে, ফার্স্ট বীজ না থাকলে নষ্ট হয়ে যাবে গাছটি। কেন? গাছের সারাতে কি এখনো ছোট্ট। যখন গাছ বড় হয়ে গেছে, গাছের মধ্যে ফল আসবে, তখন সেই গাছটিকে আর কি করতে হয় না, আগের মতো গাছটিকে লালন পালন করতে হয় না। ও মায়েরা, আজকে তোমাদের দোষ, যেই সন্তানদেরকে তোমরা, যেই সন্তানদের থেকে বড় বড় কথা শুনতে পাচ্ছ, সেটা তোমাদের দোষ। ছোট্ট কাল থেকে সেই সন্তানকে ভালো শিক্ষা দাও নাই, কোরআন পড়তে দাও নাই, নামাজ পড়তে পাঠাও নাই, আজকে সেই জন্য বড় কথা বলছে। এখনো দেখছি ছোট্ট বাচ্চাদের হাতে, অসংখ্য বাচ্চাদের হাতে মোবাইল, তারা 24 ঘন্টা আছে, সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে, নাটক দেখে, সিনেমা দেখে, মাঝে মধ্যে মা বাবা সহ বসে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বসে সিনেমা দেখে। খেয়াল রাখবা, মনে রাখবা, সেই সন্তান বড় হলে তোমার সামনে সেই সিনেমার নাটক তোমার সামনে করবে। তোমার সন্তান আজকে যে নাটক দেখতে দেখতে তোমার সন্তানকে সহ নিয়ে তুমি বড় করতেছ, অভ্যাস করছো, সেই সন্তান একটু বড় হোক, তুমি ধৈর্য ধরো, স্ত্রী সহ নিয়ে তোমার সামনে আবার সেই নাটক করবে, তুমি দেখতে পাবে। ও আমার যুবক ভাইরা, দয়া করে তোমার মা বাবাকে তুমি কষ্ট দিও না। তোমার জীবন যদি সুন্দর করতে হয়, তোমার জীবন যদি তুমি সুখ পেতে চাও, সেই মা বাবাকে কষ্ট দিও না, সেই বাবাকে কষ্ট দিও না। এক সন্তানের স্ত্রী সন্তানকে বলে, তোমার মাকে আমার ঘর থেকে বের করে দাও, না হয় আমি এখানে আর থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকবে না, তাহলে মাকে বের করে দিতে হবে। সন্তান বলে, ঠিক আছে মাকে তো বের করে দিতে হবে, তুমি না থাকা আমার কোনো উপায় নাই।
প্রয়োজন মাকে ঘর থেকে বের করে দেব। সন্তান বিদেশ থেকে আসা মাত্রই আসছে কোথা থেকে? বিদেশ থেকে। আসছে কোথা থেকে? বিদেশ থেকে। ও সন্তানরা মায়ের মর্যাদা বুঝো না, ভালো করে লক্ষ্য করো যে মাকে তুমি দাম দাম লাগে। এখন বলছে মা এখন আমার স্ত্রী নাকি অনেকদিন কষ্ট পেয়েছে এই পর্যন্ত, এখন আমি আসছি। তিনি বলছে আপনি থাকলে নাকি ও কেন থাকবে না, যার কারণে তোমাকে বের হয়ে দেবো আমার বাড়ি থেকে। আচ্ছা বের হয়ে দেবো বাবা, ঠিক আছে। বাবা কোনোদিন আমি তোমার কাছে কোনো কিছু আবদার করি নাই, আজকে আমাকে বের করে দেওয়ার আগে আমি একটি আবদার করবো বাবা তোমার কাছে, তারপর আমি বাড়ি থেকে বের হয়ে যাব। বাবা আমি কালকে বের হয়ে যাব, বের হওয়ার আগে আজকে বিকাল তুমি বাজার যাইবা, বাজার থেকে আমার জন্য ফাগনা একটা আম নিয়ে আসবা। ফাগনা একটা যে আম বাদ দিয়ে খাওয়া যায়, একটু কি হয়ে যায় এরকম টিপলে আম থেকে লসগুলো পড়ে যায়, সেরকম একটা আম আমার জন্য আনবা। আমার ইচ্ছা হয় তোমার হাতের সেরকম একটা হাতের সেরকম একটা আম খেতে। আচ্ছা তাই নাকি? আচ্ছা মা ঠিক আছে, তুমি কালকে বের হবে, তাহলে আমি আজকে রাত্রে আম নিয়ে আসবো। আম নিয়ে আসলো, আম মাকে হাতে দিল, মা আপনার জন্য আম নিয়ে আসি, আম খাও। মা বলে বাবা আরেকটি আছে, এই আমটি নিয়ে তুমি শুয়ে থাকবা সারা রাত, তোমার বুকের উপর আমটি রাখবেন, তারপর আমি সকালে উঠে সেই আমটি নিয়ে খাবো, তোমার বুকের থেকে আমি সেই আমটি নিয়ে খেয়ে তারপরে বের হয়ে যাবো। আচ্ছা মা তাই নাকি? আচ্ছা ঠিক আছে। সন্তান বুকের উপর আমটি নিয়ে ঘুমিয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে 1 ঘন্টা হয় নাই, 10-20 মিনিট ঘুমিয়ে গেছে। আমটি সন্তানের পিঠের নিচে পড়ে কি হয়ে গেছে? সেপ্টা হয়ে গেছে, আমের রস গলে গেছে। সন্তানকে মা ডাক দিয়ে বলো বাবা আমটি দাও, আমি আম খাবো, বাবা আমাকে আমটি দাও, আমি আমটা খাবো। সন্তান ঘুম থেকে উঠে দেখে আম বুকের মধ্যে নাই, পিঠের মধ্যে পড়ে কি হয়ে গেছে? সেপ্টা হয়ে গেছে, তার পিঠ সব কি হয়ে নষ্ট হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে সন্তান ও বাবা তুমি দেখো, শুধুমাত্র 1 ঘন্টা একটি ফাগনাম তুমি বুকের উপর রাখে তুমি ঘুমাইতে পারো নাই, আর তোমার মতো সন্তানকে আমি 1 দিন নয় 2 দিন নয় মাসের পর মাস আমি তোমাকে আমার এই একটা জীবিত মানুষকে আমি পেটের ভিতর নিয়ে তোমাকে কষ্ট করে বড় করেছি, আজকে তুমি সন্তান আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ। তুমি দেখো তুমি একটা আম নিয়ে, একটা ফাগনা আম নিয়ে তুমি বুকের উপর রেখে ঘুমাইতে পারো না, 1 ঘন্টা 30 মিনিট তুমি রাখতে পারো না, আমটি কি হয়ে গেছে? সেপ্টা হয়ে গেছে। আর তোমাকে আমি একটা জীবিত মানুষ মাসের পর মাস আমার এই পেটের ভিতর রেখে ধারণ করে রেখেছি, বড় করেছি, আমি খাইতে পারি নাই। তুমি পেটের মধ্যে হাঁটু দিয়ে গুঁতো মেরেছো, পা দিয়ে লাথি মেরেছো, সবাই খেয়েছে পরিবারের, কিন্তু আমি খেতে পারি নাই। সবাই খেয়ে দিয়ে লাস্ট আমি খেতে গিয়েছি, আমি খেতে বসেছি, তুমি আমাকে পেটের মধ্যে হাঁটু দিয়ে গুঁতো দিয়েছো। তখন আমি না খেয়ে বাতের বাসন ঠেলে দিয়ে, বাতের প্লেট রেখে দিয়ে আমি এক পাশে গিয়ে হেলান দিয়ে আমি চোখের পানি ছেড়ে খেয়ে দিয়েছি। এইভাবে আমার পেটের ভিতর আমি তোমাকে 10টি মাস পর্যন্ত রেখে বড় করেছি, আজকে তুমি বলছো আমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে। সন্তান বুঝতে পেরে আমার মা তো আমাকে যেটা বসে ভেবে শুনে তাদের সাথে সুন্দর কথা বলবা, তাদের সাথে ভালো আচরণ করবা। যদি মা বাবা 2 জন বা 1 জনকে পাও, 2 জন পেলে 2 জনকে, 1 জন পেলে 1 জনকে, 2 জনের পেলে 2 জনকে আপনি কি করবা? মান করবা, সম্মান করবা, ইহসান করবা, আদবের সাথে কথা বলবা। তাদের সামনে গেলে তুমি ঝুঁকে থাকবা। মা বাবার সামনে গেলে সন্তান তোমরা ঝুঁকে থাকো, মা বাবার সামনে ঝুঁকে থাকো, বড় করে কথা বলবা, দূরের কথা, ধমক দিয়ে নয়, শুধু ঝুঁকে থাকতে বলছে। মা বাবা তোমার সামনে গেলে ঝুঁকে থাকো তুমি। তোমার মা তোমার বাবা তোমার জন্য, তোমার ব্যবহার, তোমার আচরণে, তোমার কাজকর্মে কষ্ট পেয়ে যে তোমার মা বাবা উফ শব্দ যেন তোমার মুখ দিয়ে, তোমার মায়ের মুখ দিয়ে না বলে, সেটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ও বান্দা, ও সন্তান, তোমার মুখ দিয়ে এমন কথা তোমার মা বাবাকে তুমি বলবা না, তোমার কথার কারণে তোমার মা তোমার বাবা যেন মুখে উফ শব্দ দিয়ে না বলে। তোমাকে মারবে দূরের কথা, বড় কথা বলবা দূরের কথা,
তোমার কষ্টের কারণে উফ শব্দ যেন তোমার বাবা তোমার মা না বলে। আল্লাহ নির্দেশ দিচ্ছে ওয়ালা তানহারহুমা, তাদের সামনে ধমক দিয়ে রাগ দেখে তাদের সামনে যাবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, তাদের সামনে গেলে কি হয়ে যাও, ঝুঁকে যাও তাদের সামনে, কারীমা নম্রতা দয়া প্রদর্শীল হয়ে তাদের সামনে তুমি যাও। এরপর কি বলছেন ওয়াহফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে তুমি রবের কাছে দোয়া করবা তাদের জন্য, দুনিয়ার জমিনে হিকমত করবা, দুনিয়ার জমিনে তাদেরকে দেখে শুনে রাখবা। এরপরে আবার তাদের জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করবা, আল্লাহ আমার মা বাবা কত কষ্ট করে আমাকে বড় করেছে, না খেয়ে খাওয়াইছে, না পড়ে পড়াইছে, আমাদেরকে বড় করার জন্য কত কষ্ট করেছে, আমাদেরকে বড় করার জন্য নিজে খায় নাই, সিনসি ডেয়াবারি করে মসজিদ ট্রেক যায়, সমুনি যায়, সাতপুরে যায়, যেখানে যায় না কেন একটা ভালো কিছু খেতে মন চাইলে একটা ভালো আপেল নিয়েছে, আপেলটা খায় নাই, একটি কামড় খেয়ে আর আপেলটি তোমার বাবা তোমার জন্য খেজের মধ্যে নিয়ে চলে আসছে। আজকে সেই বাবাকে পেয়ে দুনিয়ার মানুষ, ও সন্তানরা সেই বাবাকে পেয়ে তুমি মূল্য বুঝো না। আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম আর না হয় জান্নাত। যে ঘরে বৃদ্ধ মা আর বাবা আছে, আমার রাসূল বলছেন তার জন্য জান্নাত তার বাড়িতে আছে, দুইটি জান্নাত তার মা বাবা আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা আর বাবা আছে, তোমার জন্য দুইটি জান্নাত তোমার ঘরে রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের পায়ের নিচে জুতা রয়েছে, আমাদের পায়ের নিচে জুতা, কিন্তু আমার জনমদুকুনি মা, যেই মায়ের নিচে পায়ের নিচে আমার রাসূল বলেছেন আমার জন্য জান্নাত রয়েছে। যেই বাবার কপালে, হাদিস শরীফে বলেছেন যেই বাবার কপালটি হাসি, জান্নাতের উপরের শকত, মায়ের পা, মায়ের পায়ের নিচে মায়ের পাটি হচ্ছে জান্নাতের সন্তানের জন্য জান্নাতের নিচের চৌকেট। আজকে সেই বাবাকে, বৃদ্ধ বাবাকে পেয়ে সন্তান তোমরা বাবার মূল্য দাও না, বৃদ্ধ বাবাকে পেয়ে তোমরা বাবাকে বাবা বলে মনে করো না, বাবার খেদমত করতে তুমি আজকে ভুলে গেছো। যারা হারিয়েছে বাবা তারাই বুঝে বাবা ডাকাতে কত মধু। যারা মা বাবার দোয়া দুনিয়ার জমিনে পায় নাই, আল্লাহর কসম জান্নাত এবং জাহান্নাম নয়, জান্নাত এবং দুনিয়ায় তার জন্য কোনো শান্তি না। যারা মা আর বাবার দোয়া দুনিয়ার জমিনে নিতে পারে নাই, তাদের চাইতে বদনসিব পোড়া কপাল এই দুনিয়ার জমিনে আর নাই। হাদিস শরীফ বলছে মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে বলেছেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, তাহলিল করেন, যাকাত দেন, হজ করেন, যা করেন না কেন, মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ, যদি তোমার মা তোমার বাবা তোমার উপর যদি সন্তুষ্টি না থাকে, আসখাতা যদি অসন্তুষ্টি থাকে, তোমার সব বরবাদ, কোন কাজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসে কুদসির কথা। তারপর বলছেন মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ রাদিয়া রাব্বাহ, যদি তোমার পিতা মাতা যদি তোমার উপর রাজি থাকে, আল্লাহ বলছেন তোমার সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসে কুদসির কথা বলছি, সন্তানরা শুনে রাখো, জেনে রাখো। আজকে আমি দেখি, আজকে অনেক সন্তানকে দেখি
মায়ের সাথে কত কঠোর আচরণ করে, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, ধমক দিয়ে কথা বলে আমি দেখি। খুব খারাপ লাগে এগুলা দেখলে, মনে হয় কেমন জানে লাগে। সেই মা বাবাগুলো কি শিক্ষা দিয়েছে তাদেরকে, শিক্ষার কারণে এটা হচ্ছে। এই সন্তানগুলা এই ব্যবহার করার একমাত্র মাধ্যম, একমাত্র কারণ আমার, যেই মা বাবা রাজি থাকলে আপনার জন্য জান্নাত, যেই মা বাবা রাজি নারাজ হয় জাহান্নাম। মা বাবার দোয়া যারা দুনিয়ার জমিনে পেয়েছে তারাই জানে, তারাই বুঝে। আমি 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 গুনাহগার। সব সময় শুনতাম যখন আমি ঘুমাইতাম, আমার বাবা ফজরের নামাজের পরে দুই হাত ধরে সব সময় বলতো, আল্লাহ আমার ছোট্ট সন্তানকে তুমি দুনিয়ার একটা আলেম বানাই আমাকে দেখাই। আমি শুনতাম আমার বাবা এই কথা বলে বলে প্রতিদিন দোয়া করতো নামাজের হাতে। আজকে আমার সেই বাবার ভয়, দুনিয়ার জমিনে আমি অসংখ্য জায়গা মানুষের সামনে কথা বলি, কিন্তু সেই বাবা আজকে নাই। যারা বাবা হারিয়েছে, একবার বাবা নামক শব্দটি কত মধু, একবার বাবা ডাকাটা দুনিয়ার জমিনে কত মধু। যারা হারিয়েছে তারাই জানে। যখন আমি কোথাও বের হই, বাবা দুই হাত বুলিয়ে দেয় মাথার মধ্যে। গাড়িতে উঠলে যতক্ষণ গাড়ি আমি চলে যাই, গাড়িতে দেখে থাকে বাবা আছে, আমি যাচ্ছি, বাবা গাড়িতে দেখতে থাকে। আজকে সেই বাবার দোয়ার ফসল। আমার কোনো শক্তি এখানে নাই, আমার কোনো ইলম নাই, আমার কোনো কালাম নাই, আমার কোনো কিচ্ছু নাই। একমাত্র বাবার দোয়ার কারণে, দোয়ার বদলতে আমার আল্লাহ আমাকে স্থানে পৌঁছে দেয়। দুনিয়ার জমিনে যত ডাক্তার আছে, যত ইঞ্জিনিয়ার আছে, যত ডক্টর আলেম হাফেজ আছে, কেউ বলতে পারবে না মা বাবার দোয়া ছাড়া কেউ দুনিয়ার জমিনে সর্বোচ্চ চেয়ারে আসনে সামাসীন হয়েছে, কথা কেউ বলতে পারবে না। যত বড় ব্যবসায়ী হোক না কেন, যত বড় দই, মা বাবার দোয়া ছাড়া কেউ দুনিয়ার জমিনে তার চেয়ারে বসতে পারে না। একমাত্র সেই মা বাবার দোয়ার বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে শান্তি দিয়ে থাকে। আপনার জন্য ও সন্তানরা, তোমার বৃদ্ধ মা বাবা দোয়া করছে, সেই দোয়ার মাঝে পর্দা নাই। যদি বন্দুকের গুলি তুমি কি করো, সামনে করো, গুলি মিস হতে পারে। রাসূল বলছেন সেই দোয়া, মা বাবার দোয়াটি তোমার জন্য আল্লাহর আরশে পৌঁছে যায়, দোয়াটি মিস হয় না। ও সন্তানরা, ও এলাকার যুবক ভাইরা, তোমাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি, যারা এখনো বৃদ্ধ মা বাবার সাথে নাফরমানি করছো, দেখছি বৃদ্ধ মা বাবার সাথে অসৎ আচরণ করছো, বৃদ্ধ মা বাবা পেয়েও তুমি বৃদ্ধ মা বাবার মূল্য দিচ্ছ না, আমি দেখতেছি। কিন্তু বুঝবা, যেই দিন তোমার মা বাবা হারিয়ে যাবে, এই দিন বুঝবা তুমি। মা বাবা যখন তোমার থেকে হারিয়ে যাবে, সেই দিন তোমার মাথার উপরে কত ঝড় বৃষ্টি পড়বে তুমি বুঝতে পারবা। আজকে বাবা তোমার পাশে আছে, একটি বড় বট গাছের ছায়া তোমার পাশে আছে, বৃষ্টি পড়লে আটকাইয়ে ফেলে, ঝড় বাতাস আসলে আটকাইয়ে ফেলে, সেই বট গাছের নিচে রোদ করলো আটকাইয়ে ফেলে, তুমি সুখে শান্তিতে কত সুন্দরভাবে সেই বট গাছের নিচে তুমি আসো। কিন্তু যেই দিন বট গাছটি কেটে ফেলবে আল্লাহর পক্ষ থেকে, সেই দিন বুঝতে পারবা এই বট গাছের ছায়া তোমার মাথার উপরে কত শান্তিদায়ক ছিল। আজকে বুঝো না তুমি, মুখ দিয়ে কথা বলো, বড় বড় কথা বলো। আল্লাহ নিষেধ করেছে এই সূরা বানী ইসরাঈলের এই আয়াতের মধ্যে। আল্লাহ বলছেন মা আর বাবা সন্তানের প্রতি কত ইনসাফ করছে নাকি বেইনসাফ করছে, সেটা তোমার দেখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। যদি একজন বৃদ্ধ বাপ, যদি মা যদি সন্তানের প্রতি অন্যায় করে, আল্লাহ বলছেন কোরআনে, তোমার মা বাবা তোমার অন্যায় কেন করছে, এটা তোমার বলার সুযোগ নেই। কিরে বাবা, আপনি আমার সাথে বেইনসাফি করছেন কেন, অন্যায় করছেন কেন, এই কথা বলার সুযোগ আল্লাহ সন্তানকে দেয় নাই। এই কথা বলার সুযোগ দেয় নাই আল্লাহ। তখন শুধু মা বাবাদেরকে, শুধু সন্তানদেরকে দোষ দিচ্ছেন আমি। সন্তানদেরকে মানুষ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য ছোট্ট কাল থেকে দোষ হচ্ছে মায়ের আর বাবার, অধিকাংশ মায়ের দোষ। কারণ তার সন্তানটি মা সেইভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলে নাই, ছোট্ট কাল থেকে নামাজে পাঠায় নাই,
ছোট্ট কাল থেকে আদব শিখাই নাই, ছোট্ট কাল থেকে কোরআন পড়াই নাই, ছোট্ট কাল থেকে সুন্দর ভালো ব্যবহার শিখাই নাই, এখন বড় হল আর শিখার সুযোগ নাই। কারণ একটা ছোট্ট গাছ যখন আপনি ছোট্ট সারা গাছের সারা যখন বড় করে তুলবেন, এটা মোটামুটি বড় হয়ে যাবে, এটার ফার্স্ট বিষ দেওয়া লাগে না। যতদিন ছোট্ট আছে এতদিন সারাতে কি দিতে হয়? ফার্স্ট বিষ দিতে হয়, যত্ন করতে হয়। গরু ছাগলে কে ফেলবে, রৌদ্র বেশি পড়লে নষ্ট হয়ে যাবে, ঝড় বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাবে, ফার্স্ট বিষ না থাকলে নষ্ট হয়ে যাবে গাছটি। কেন? গাছের সারাতে কি এখনো ছোট্ট। যখন গাছ বড় হয়ে গেছে, গাছের মধ্যে ফল আসবে, তখন সেই গাছটিকে আর কি করতে হয় না, আগের মতো গাছটিকে লালন পালন করতে হয় না। ও মায়েরা, আজকে তোমাদের দোষ, যেই সন্তানদেরকে তোমরা যেই সন্তানদের থেকে বড় বড় কথা শুনতে পাচ্ছ, সেটা তোমাদের দোষ। ছোট্ট কাল থেকে সেই সন্তানকে ভালো শিক্ষা দাও নাই, কোরআন পড়তে দাও নাই, নামাজ পড়তে পাঠাও নাই, আজকে সেই জন্য বড় বড় কথা বলছে। ছোট্ট বাচ্চাদের হাতে, অসংখ্য বাচ্চাদের হাতে মোবাইল, তারা 24 ঘন্টা আছে ঘরের দরজায় বসে বসে, অনেক সন্তান, অসংখ্য সন্তান ঘরের দরজায় বসে সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে, নাটক দেখে, সিনেমা দেখে, মাঝে মধ্যে মা বাবা সহ বসে বসে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বসে বসে সিনেমা দেখে। খেয়াল রাখবা, মনে রাখবা, সেই সন্তান বড় হলে তোমার সামনে সেই সিনেমার নাটক কিছু তোমার সামনে করবে। মনে রাখবা, তোমার সন্তান আজকে যেই নাটক দেখতে দেখতে তোমার সন্তানকে সহ নিয়ে তুমি বড় করতেছ, অভ্যাস করছো, সেই সন্তান একটু বড় হোক, তুমি ধৈর্য ধরো, স্ত্রী সহ নিয়ে তোমার সামনে আবার সেই নাটক করবে, তুমি দেখতে পাবে। এরপর আল্লাহ বলছেন, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনের অসংখ্য জায়গায় তার গোলামির করে, তার অনুগত্য করার পরে, তার দাসত্ব করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় তার ইবাদতের পরেই মা বাবার কথা বলেছেন। সুবহানাল্লাহ। সে রব্বে কারীমের ইবাদতের পরেই কার কথা বলেছে? দুনিয়ার বান্দাদেরকে, দুনিয়ার জমিনে মানুষদেরকে কার নির্দেশ দিচ্ছে কি করার? বলেন, মা বাবার সাথে সুন্দর কথা বলা, মা বাবার সাথে ইহসান করার নির্দেশ দিয়েছেন। কত গুরুত্বপূর্ণ কাজ এটি জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ ছাড়া করে ইবাদত করবে না, আমি আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না। এই কপাল আমি আল্লাহর জন্য বানাইছি, আমি আল্লাহর জন্য ছাড়া কারোর জন্য বানাই নাই। আল্লাহ মানুষ বানাইছে নিজের কুদরতের হাতে, জিন বানাইছে কুন ফায়াকুন বলে, আসমান বানাইছে কুন ফায়াকুন বলে, জমিন বানাইছে কুন ফায়াকুন বলে, জান্নাত জাহান্নাম বানাইছে কুন ফায়াকুন বলে, 18,000 মখলুকাত বানাইছে কুন ফায়াকুন বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ ব্যতীত সব কিছু বানাইছেন শুধু ইন্নাহু ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, এই কথাটি বলে বানাইছে। আল্লাহ বলেন, আমি আদরের বান্দারা, আদরের মানুষদেরকে আমি কুন ফায়াকুন বলে বানাই নাই, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে তাদেরকে বানাইছি। কেন বানাইছি আমি আল্লাহ? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে তাদের বানানোর কারণ হলো তারা যেন আমি আল্লাহকে গিয়ে জমিনের মধ্যে আমি আল্লাহর কুদরতের কদমে তারা সিজদা করবে। এই জন্য আমি আমার বান্দাদেরকে আমার কুদরতের হাত দিয়ে বানাইছি। আমি ফেরেশতাদেরকে কুন ফায়াকুন বলে বানাইছি, ফেরেশতাদেরকেও যারা নিষ্পাপ মাসুম তাদেরকেও কুন ফায়াকুন বলে বানাইছি। কিন্তু আমি মানুষ এমন এক আমার এমন এক হুব্বুক বান্দা, আমার এমন এক পছন্দনীয়, আমার এমন এক ভালোবাসার মানুষ, এমন ভালোবাসার জিনিস আমি তাদেরকে আমার কুদরতের হাত দিয়ে বানাইছি। তারা যেন সেই মহাব্বত করে বানানো বান্দা, সেই আমার কুদরতের হাত দিয়ে বানানো বান্দা যেন আর কারো কাছে আমার কুদরতির বানানো এই কপাল যেন কারো কাছে না ঠেকায়, সেজন্য বলছেন আল্লাহ ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপরে তারা যেন আমি আল্লাহর ইবাদত করেই
তাদের মা বাবার সাথে সুন্দর কথা বলে, তাদের মা বাবার ইহসান করে। ইহসানা। এরপর কি বলছেন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শুধু ইহসান করবে এটা নয়, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, শুধু মা বাবার সাথে ইহসান করবে এটা নয়, তাদের সাথে সুন্দর কথা বলবা, তাদের সাথে ভালো আচরণ করবা। যদি মা বাবা দুইজন বা একজনকে পাও, দুইজন পেলে দুইজনকে, একজন পেলে একজনকে, দুইজনের পেলে দুইজনকে আপনি কি করবা? মান করবা, সম্মান করবা, ইহসান করবা, আদবের সাথে কথা বলবা। তাদের সামনে গেলে তুমি ঝুঁকে থাকবা। মা বাবার সামনে গেলে সন্তান তোমরা ঝুঁকে থাকো, মা বাবার সামনে ঝুঁকে থাকো, বড় করে কথা বলবা, দূরের কথা, ধমক দিয়ে নয়, শুধু ঝুঁকে থাকতে বলছে আল্লাহ। মা বাবা তোমার সামনে গেলে ঝুঁকে থাকো তুমি। উফফি ওয়ালা তানহারহুমা, উফ, তোমার মা তোমার বাবা তোমার জন্য, তোমার আচার, তোমার ব্যবহার, তোমার আচরণে, তোমার কাজকর্মে কষ্ট পেয়ে যে তোমার মা বাবা উফ শব্দ যেন তোমার মুখ দিয়ে, তোমার মায়ের মুখ দিয়ে না বলে, সেটা আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ও বান্দা, ও সন্তান, তোমার মুখ দিয়ে এমন কথা তোমার মা বাবাকে তুমি বলবা না, তোমার কথার কারণে তোমার মা তোমার বাবা যেন মুখে উফ শব্দ দিয়ে না বলে। তোমাকে মারবে দূরের কথা, বড় কথা বলবা দূরের কথা, তোমার কষ্টের কারণে উফ শব্দ যেন তোমার বাবা তোমার মা না বলে। আল্লাহ নির্দেশ দিচ্ছে ওয়ালা তানহারহুমা, তাদের সামনে ধমক দিয়ে, রাগ দেখে তাদের সামনে যাবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সামনে গেলে কি হয়ে যাও? ঝুঁকে যাও তাদের সামনে। কারীমা, নম্রতা, দয়া প্রদর্শীল হয়ে তাদের সামনে তুমি যাও। এরপর কি বলছেন? ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে তুমি রবের কাছে দোয়া করবা তাদের জন্য, দুনিয়ার জমিনে হিকমত করবা, দুনিয়ার জমিনে তাদেরকে দেখে শুনে রাখবা। এরপরে আবার তাদের জন্য আল্লাহর কাছে তুমি দোয়া করবা, আল্লাহ আমার মা বাবা কত কষ্ট করে আমাকে বড় করেছে, না খেয়ে খাওয়াইছে, না পড়ে পড়াইছে, আমাদেরকে বড় করার জন্য কত কষ্ট করেছে, আমাদেরকে বড় করার জন্য নিজে খায় নাই, সিনসি ড্যাবারি করে, মসজিদ টেক যায়, সমুনি যায়, সাতপুরে যায়, যেখানে যায় না কেন, একটা ভালো কিছু খেতে মন চাইলে একটা ভালো আপেল নিয়েছে, আপেলটা খায় নাই, একটি কামড় খেয়ে আর আপেলটি তোমার বাবা তোমার জন্য খেজের মধ্যে নিয়ে চলে আসছে। আজকে সেই বাবাকে পেয়ে দুনিয়ার মানুষ, ও সন্তানরা, সেই বাবাকে পেয়ে তুমি মূল্য বুঝো না। আল্লাহ রাসূল বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম আর না হয় জান্নাত। যে ঘরে বৃদ্ধ মা আর বাবা আছে, আমার রাসূল বলছেন তার জন্য জান্নাত তার বাড়িতে আছে, দুইটি জান্নাত তার মা বাবা আছে। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা আর বাবা আছে, তোমার জন্য দুইটি জান্নাত তোমার ঘরে রয়েছে। সুবহানাল্লাহ। আমাদের পায়ের নিচে জুতা রয়েছে, আমাদের পায়ের নিচে জুতা, কিন্তু আমার জনমদুকুনি মা, যেই মায়ের নিচে পায়ের নিচে আমার রাসূল বলেছেন আমার জন্য জান্নাত রয়েছে। যেই বাবার কপালে, হাদিস শরীফে বলেছেন, যেই বাবার কপালটি হচ্ছে জান্নাতের উপরের শকত, মায়ের পা, মায়ের পায়ের নিচে মায়ের পাটি হচ্ছে জান্নাতের সন্তানের জন্য জান্নাতের নিচের চৌকেট। আজকে সেই বাবাকে
বৃদ্ধ বাবাকে পেয়ে সন্তান তোমরা বাবার মূল্য দাও না। বৃদ্ধ বাবাকে পেয়ে তোমরা বাবাকে বাবা বলে মনে করো না। বাবার খেদমত করতে তুমি আজকে ভুলে গেছো। যারা হারিয়েছে বাবা তারাই বুঝে বাবা ডাকাতে কত মধু। যারা মা বাবার দোয়া দুনিয়ার জমিনে পায় নাই, আল্লাহর কসম জান্নাত এবং জাহান্নাম নয়, জান্নাত এবং দুনিয়ায় তার জন্য কোনো শান্তি না। যারা মা আর বাবার দোয়া দুনিয়ার জমিনে নিতে পারে নাই, তাদের চাইতে বদনসিব পোড়া কপাল এই দুনিয়ার জমিনে আর নাই। হাদিস শরীফ আছে, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ ওয়া মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে বলেছেন, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তাসবিহ পড়েন, তাহলিল করেন, যাকাত দেন, হজ করেন, যা করেন না কেন, মান আসখাতা ওয়ালিদাইহি ফাকাদ আসখাতাল্লাহ, যদি তোমার মা তোমার বাবা তোমার উপর যদি সন্তুষ্টি না থাকে, আসখাতা যদি অসন্তুষ্টি থাকে, তোমার সব বরবাদ, কোন কাজ তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিসে কুদসির কথা। তারপরে বলছেন, মান আরাদা ওয়ালিদাইহি ফাকাদ আরাদাল্লাহ রাদিয়া রাব্বাহ, যদি তোমার পিতা মাতা যদি তোমার উপর রাজি থাকে, আল্লাহ বলছেন তোমার সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাদিসে কুদসির কথা বলছি, সন্তানরা শুনে রাখো, জেনে রাখো। আজকে আমি দেখি, আজকে অনেক সন্তানকে দেখি মায়ের সাথে কত কঠোর আচরণ করে, মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, ধমক দিয়ে কথা বলে আমি দেখি। খুব খারাপ লাগে এগুলো দেখলে, মনে হয় কেমন জানে লাগে সেই মা বাবাগুলো কি শিক্ষা দিয়েছে তাদেরকে। শিক্ষার কারণে এটা হচ্ছে, এই সন্তানগুলা এই ব্যবহার করার একমাত্র মাধ্যম, একমাত্র কারণ আমার, যেই মা বাবা রাজি থাকলে আপনার জন্য জান্নাত, যেই মা বাবা রাজি নারাজ হয় জাহান্নাম। মা বাবার দোয়া যারা দুনিয়ার জমিনে পেয়েছে তারাই জানে, তারাই বুঝে। আমি 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 গুনাহগার। সব সময় শুনতাম যখন আমি ঘুমাইতাম, আমার বাবা ফজরের নামাজের পরে দুই হাত ধরে সব সময় বলতো, আল্লাহ আমার ছোট্ট সন্তানকে তুমি দুনিয়ার একটা আলেম বানায় আমাকে দেখাই। আমি শুনতাম আমার বাবা কথা বলে বলে প্রতিদিন দোয়া করতো নামাজের হাতে। আজকে আমার সেই বাবার ভয়, দুনিয়ার জমিনে আমি অসংখ্য জায়গা মানুষের সামনে কথা বলি, কিন্তু সেই বাবা আজকে নাই। যারা বাবা হারিয়েছে, একবার বাবা নামক শব্দটি কত মধু, একবার বাবা ডাকাটা দুনিয়ার জমিনে কত মধু। যারা হারিয়েছে তারাই জানে। যখন আমি কোথাও বের হই, বাবা দুই হাত বুলিয়ে দেয় মাথার মধ্যে। গাড়ি দিয়ে উঠলে যতক্ষণ গাড়ি আমি চলে যাই, গাড়ি দেখে থাকে বাবা আছে, আমি যাচ্ছি, বাবার গাড়িতে দেখতে থাকে। আজকে সেই বাবার দোয়ার ফসল। আমার কোনো শক্তি এখানে নাই, আমার কোনো এলম নাই, আমার কোনো কালাম নাই, আমার কোনো কিচ্ছু নাই। একমাত্র বাবার দোয়ার কারণে, দোয়ার বদলতে আমার আল্লাহ আমাকে স্থানে পৌঁছিয়েছে। দুনিয়ার জমিনে যত ডাক্তার আছে, যত ইঞ্জিনিয়ার আছে, যত ডক্টর আলেম হাফেজ আছে, কেউ বলতে পারবে না মা বাবার দোয়া ছাড়া কেউ দুনিয়ার জমিনে সর্বোচ্চ শেয়ারে আসনে সামসীন হয়েছে, কথা কেউ বলতে পারবে না। যত বড় ব্যবসায়ী হোক না কেন, যত বড় দই, মা বাবার দোয়া ছাড়া কেউ দুনিয়ার জমিনে তার শেয়ারে বসতে পারে না। একমাত্র সেই মা বাবার দোয়ার বদলেতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে শান্তি দিয়ে থাকে। আপনার জন্য ও সন্তানরা, তোমার বৃদ্ধ মা বাবা দোয়া করছে, সেই দোয়ার মাঝে পর্দায় যদি বন্দুকের গুলি তুমি কি করো, সামনে করো, গুলি মিস হতে পারে। রাসূল বলছেন সেই দোয়া, মা বাবার দোয়াটি তোমার জন্য আল্লাহর আরশে পৌঁছে যায়, দোয়াটি মিস হয় না। ও সন্তানরা, ও এলাকার যুবক ভাইরা, তোমাদেরকে আমি হাতে পায়ে ধরে বলি, যারা এখনো বৃদ্ধ মা বাবার সাথে নাফরমানি করছো, দেখছি বৃদ্ধ মা বাবার সাথে অসাধারণ করছো, বৃদ্ধ মা বাবা পেয়েও তুমি বৃদ্ধ মা বাবার মূল্য দিচ্ছ না, আমি দেখতেছি। কিন্তু বুঝবা,
যেই দিন তোমার মা বাবা হারিয়ে যাবে এই দিন বুঝবা তুমি। মা বাবা যখন তোমার থেকে হারিয়ে যাবে সেই দিন তোমার মাথার উপরে কত ঝড় বৃষ্টি পড়বে তুমি বুঝতে পারবা। আজকে বাবা তোমার পাশে আছে, একটি বড় বট গাছের ছায়া তোমার পাশে আছে, বৃষ্টি পড়লে আটকাইয়ে ফেলে, ঝড় বাতাস আসলে আটকাইয়ে ফেলে, সেই বট গাছের নিচে রোদ করলো আটকাইয়ে ফেলে, তুমি সুখে শান্তিতে কত সুন্দরভাবে সেই বট গাছের নিচে তুমি আসো। কিন্তু যেই দিন বট গাছটি কেটে ফেলবে আল্লাহর পক্ষ থেকে, সেই দিন বুঝতে পারবা এই বট গাছের ছায়া তোমার মাথার উপরে কত শান্তিদায়ক ছিল। আজকে বুঝো না তুমি, বদমুখ দিয়ে কথা বলো, বড় বড় কথা বলো। আল্লাহ নিষেধ করেছে এই সূরা বানী ইসরাইলের এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মা বাবা, মা আর বাবা সন্তানের প্রতি কত ইনসাফ করছে নাকি বেইনসাফ করছে সেটা তোমার দেখার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। যদি একজন বৃদ্ধ বাপ যদি মা যদি সন্তানের প্রতি অন্যায় করে, আল্লাহ বলছেন কোরআনে তোমার মা বাবা তোমার অন্যায় কেন করছে এটা তোমার বলার সুযোগ নেই। কিরে বাবা আপনি আমার সাথে বেইনসাফি করছেন কেন, অন্যায় করছেন কেন, এই কথা বলার সুযোগ আল্লাহ সন্তানকে দেয় নাই। এই কথা বলার সুযোগ দেয় নাই আল্লাহ। তখন শুধু মা বাবাদেরকে, শুধু সন্তানদেরকে দোষ দিচ্ছেন আমি। সন্তানদেরকে মানুষ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য ছোট্ট কাল থেকে দোষ হচ্ছে মায়ের আর বাবার, অধিকাংশ মায়ের দোষ। কারণ তার সন্তানটি মা সেইভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলে নাই, ছোট্ট কাল থেকে নামাজে পাঠাই নাই, ছোট্ট কাল থেকে আদব শিখাই নাই, ছোট্ট কাল থেকে কোরআন পড়াই নাই, ছোট্ট কাল থেকে সুন্দর ভালো ব্যবহার শিখাই নাই। এখন বড় হল আর শিখার সুযোগ নাই। কারণ একটা ছোট্ট গাছ যখন আপনি ছোট্ট সারা গাছের সারা যখন বড় করে তুলবেন এটা মোটামুটি বড় হয়ে যাবে, এটা আর ফার্স্ট বিষ দেওয়া লাগে না। যতদিন ছোট্ট আছে এতদিন সারাতে কি দিতে হয়, ফার্স্ট বিষ দিতে হয়, যত্ন করতে হয়। গরু ছাগলে খেয়ে ফেলবে, রৌদ্র বেশি পড়লে নষ্ট হয়ে যাবে, ঝড় বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যাবে, পাঁচ বিষ না থাকলে নষ্ট হয়ে যাবে গাছটি। কেন? গাছের সারাতে কি এখনো ছোট্ট। যখন গাছ বড় হয়ে গেছে, গাছের মধ্যে ফল আসবে, তখন সেই গাছটিকে আর কি করতে হয় না, আগের মতো গাছটিকে লালন পালন করতে হয় না। ও মায়েরা, আজকে তোমাদের দোষ, যেই সন্তানদেরকে তোমরা যেই সন্তানদের থেকে বড় বড় কথা শুনতে পাচ্ছ সেটা তোমাদের দোষ। ছোট্ট কাল থেকে সেই সন্তানকে ভালো শিক্ষা দাও নাই, কোরআন পড়তে দাও নাই, নামাজ পড়তে পাঠাও নাই, আজকে সেই জন্য বড় বড় কথা বলছে। এখনো দেখছি ছোট্ট বাচ্চাদের হাতে, অসংখ্য বাচ্চাদের হাতে মোবাইল, তারা 24 ঘন্টা আছে ঘরের দরজায় বসে বসে, অনেক সন্তান, অসংখ্য সন্তান ঘরের দরজায় বসে সারাক্ষণ ফ্রি ফায়ার খেলে, নাটক দেখে, সিনেমা দেখে, মাঝে মধ্যে মা বাবা সহ বসে বসে ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে বসে বসে সিনেমা দেখে। খেয়াল রাখবা, মনে রাখবা, সেই সন্তান বড় হলে তোমার সামনে সেই সিনেমার নাটক তোমার সামনে করবে। মনে রাখবা, এটা আমার কথা নয়। ওয়াকালু রব্বানা সাআদাতনা ওয়া কুবরাআনা ফাদাল্লুনাস সাবিল। তোমার সন্তান আজকে যেই নাটক দেখতে দেখতে তোমার সন্তানকে সহ নিয়ে তুমি বড় করতেছ, অভ্যাস করছো, সেই সন্তান একটু বড় হোক, তুমি ধৈর্য ধরো, স্ত্রী সহ নিয়ে তোমার সামনে আবার সেই নাটক করবে, তুমি দেখতে পাবে। ও আমার যুবক ভাইরা, দয়া করে তোমার মা বাবাকে তুমি কষ্ট দিও না। তোমার জীবন যদি সুন্দর করতে হয়, তোমার জীবন যদি তুমি সুখ পেতে চাও, সেই মা বাবাকে কষ্ট দিও না, সেই বাবাকে কষ্ট দিও না। কিতাবের মধ্যে এক ঘটনা পড়েছি, এক সন্তানের স্ত্রী সন্তানকে বলে তোমার মাকে আমার ঘর থেকে বের করে দাও, না হয় আমি এখানে আর থাকবো না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকবে না, তাহলে মাকে বের করে দিতে হবে। সন্তান বলে ঠিক আছে, আচ্ছা মাকে তো বের করে দিতে হবে, তুমি না থাকা আমার কোনো উপায় নাই, প্রয়োজন মাকে ঘর থেকে বের করে দেবে। সন্তান বিদেশ থেকে আসা মাত্রই, আসতে কোথা থেকে? বিদেশ থেকে। কিতাবে এই ঘটনাটি মুহাদ্দিসরা মানছে, আসছে কোথা থেকে? বিদেশ থেকে। ও সন্তানরা, মায়ের মর্যাদা বুঝো না, ভালো করে লক্ষ্য করো।
যে মাকে তুমি দাম দাও না। এখন বলছে মা, এখন আমার স্ত্রী নাকি অনেকদিন কষ্ট পেয়েছে এই পর্যন্ত, এখন আমি আসছি। তিনি বলছে আপনি থাকলে নাকি ও কেন থাকবে না, যার কারণে তোমাকে বের হয়ে দেবো আমার বাড়ি থেকে। আচ্ছা বের হয়ে দেবো বাবা, ঠিক আছে। বাবা কোনোদিন আমি তোমার কাছে কোনো কিছু আবদার করি নাই, আজকে আমাকে বের করে দেওয়ার আগে আমি একটি আবদার করবো বাবা তোমার কাছে, তারপর আমি বাড়ি থেকে বের হয়ে যাব। বাবা আমি কালকে বের হয়ে যাব, বের হওয়ার আগে আজকে বিকাল তুমি বাজার যাইবা, বাজার থেকে আমার জন্য ফাগনা একটা আম নিয়ে আসবা। ফাগনা একটা, যে আম বাদ দিয়ে খাওয়া যায়, একটু কি হয়ে যায় এরকম টিপলে আম থেকে লসগুলো পড়ে যায়, সেরকম একটা আমার জন্য আনবা। আমার ইচ্ছা হয় তোমার হাতে সেরকম একটা হাতের সেরকম একটা আম খেতে। আচ্ছা তাই নাকি? আচ্ছা মা ঠিক আছে, তুমি কালকে বের হবে, তাহলে আমি আজকে রাত্রে আম নিয়ে আসবো। আম নিয়ে আসলো, আম মাকে হাতে দিল, মা আপনার জন্য আম নিয়ে আসি, আম খাও। মা বলে বাবা আরেকটি আছে, এই আমটি নিয়ে তুমি শুয়ে থাকবা সারা রাত, তোমার বুকের উপর আমটি রাখবেন, তারপর আমি সকালে উঠে সেই আমটি নিয়ে খাবো, তোমার বুকের থেকে আমি সেই আমটি নিয়ে খেয়ে তারপরে বের হয়ে যাবো। আচ্ছা মা তাই নাকি? আচ্ছা ঠিক আছে। সন্তান বুকের উপর আমটি নিয়ে ঘুমিয়ে গেছে, ঘুমাইতে ঘুমাইতে 1 ঘন্টা হয় নাই, 10-20 মিনিট ঘুমিয়ে গেছে। আমটি সন্তানের পিঠের নিচে পড়ে কি হয়ে গেছে, সেপটা হয়ে গেছে, আমের রস গলে গেছে। সন্তানকে মা ডাক দিয়ে বলো বাবা আমটি দাও, আমি আম খাবো, বাবা আমাকে আমটি দাও, আমি আমটা খাবো। সন্তান ঘুম থেকে উঠে দেখে আম বুকের মধ্যে নাই, পিঠের মধ্যে পড়ে কি হয়ে গেছে, সেপটা হয়ে গেছে, তার পিঠ কি হয়ে নষ্ট হয়ে গেছে। মা ডাক দিয়ে বলে সন্তান ও বাবা তুমি দেখো, শুধুমাত্র 1 ঘন্টা একটি ফাঁকনাম তুমি বুকের উপর রাখে তুমি ঘুমাইতে পারো নাই, আর তোমার মতো সন্তানকে আমি 1 দিন নয় 2 দিন নয় মাসের পর মাস আমি তোমাকে আমার এই একটা জীবিত মানুষকে আমি পেটের ভিতর নিয়ে তোমাকে কষ্ট করে বড় করেছি, আজকে তুমি সন্তান আমাকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছ। তুমি দেখো তুমি একটা আম নিয়ে, একটা ফাঁকনা আম নিয়ে তুমি বুকের উপর রেখে ঘুমাইতে পারো না, 1 ঘন্টা 30 মিনিট তুমি রাখতে পারো না, আমটি কি হয়ে গেছে, সেপটা হয়ে গেছে। আর তোমাকে আমি একটা জীবিত মানুষ মাসের পর মাস আমার এই পেটের ভিতর রেখে ধারণ করে রেখেছি, বড় করেছি, আমি খাইতে পারি নাই, তুমি পেটের মধ্যে হাঁটু দিয়ে গুঁতো মেরেছো, পা দিয়ে লাথি মেরেছো, সবাই খেয়েছে পরিবারের, কিন্তু আমি খেতে পারি নাই। সবাই খেয়ে দিয়ে লাস্ট আমি খেতে গিয়েছি, আমি খেতে বসেছি, তুমি আমাকে পেটের মধ্যে হাঁটু দিয়ে গুঁতো দিয়েছো। তখন আমি না খেয়ে বাতের বাসন ঠেলে দিয়ে, বাতের প্লেট রেখে দিয়ে আমি এক পাশে গিয়ে হেলান দিয়ে আমি চোখের পানি ছেড়ে খেয়ে দিয়েছি। এইভাবে আমার পেটের ভিতর আমি তোমাকে 10টি মাস পর্যন্ত রেখে বড় করেছি, আজকে তুমি বলছো আমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে। সন্তান বুঝতে পেরে আমার মা তো আমাকে যেটা বসে ভেবে শুনে কিতাবের মধ্যে আসছে, সন্তান মাকে আর বাড়ি থেকে বের করে নাই, স্ত্রীকে বের করে দিয়েছে। সেই সন্তান, এই সন্তানের শিক্ষা নেন, মায়ের দোয়া আপনার উপরে লেগে যায়, মায়ের দোয়া আল্লাহর আরশ আপনার জন্য পৌঁছে যায়, আপনার জন্য জান্নাত অবধারিত, দুনিয়ার জন্য শান্তি অবধারিত। আর যদি মা বাবার দোয়া যদি আপনার উপর বদদোয়া যদি লেগে যায়, অভিশাপ লেগে যায়, বদদোয়া দেয় না কোনো মা বাবার সন্তানকে, দিতে হয় না, আপনার আচরণে ব্যবহারে সন্তানের উপর বদদোয়া পড়ে যাবে, তখন আপনার জন্য জাহান্নাম কি হয়ে যাবে, ওয়াজিব হয়ে যাবে। হাদিস থেকে শুনেন 1 মিনিট। আপনারা জানেন না আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিল, শুনছেন, অনেকেই শুনছেন বা হয়তো এটা, কারণ এটা হচ্ছে বিখ্যাত ঘটনা, বিখ্যাত হাদিস, এটা খুব একটা চমৎকার একটা হাদিস, এটা সবাই শুনছেন। তারপর আমি যুবক ভাইদের জন্য 1 মিনিট বলছি। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিখ্যাত সাহাবী, একজন রাসূলের সাহাবী হয়েও তিনি কলেমার মুখে আসে না, সাকারাতের বিছানায় শুয়ে গেছে, কালেমা আসে না। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আলকামার মুখে কালেমা আসে না, সাকারাতের বিছানায় শুয়ে গেছে। সবাই বলেন, রাসূলকে যখন সে কথা বলল, রাসূলুল্লাহ বলেন সাহাবীদেরকে বললেন তার মাকে আমার দরবারে নিয়ে আসো। মাকে দরবারে নিয়ে আসলো।
আলকামার মাকে বললেন, আলকামার মা, তোমার সন্তান কি কোনোদিন তোমাকে কষ্ট দিয়েছে কিনা? এরকম বলেছে রাসূলুল্লাহ। এরকম বলতে দেরি হয় না, আলকামার মা পেট করে কেড়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সন্তান আমাকে কোনোদিন প্রাধান্য দেয় না স্ত্রীর উপরে, স্ত্রীর সাথে সব সময় স্ত্রীকে প্রাধান্য দিত, আমার উপরে স্ত্রী ছাড়া কোনো কথা বলে নাই, আমাকে এত বেশি কষ্ট দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, এই সন্তানকে আমার মাফ করতে সম্ভব নয়। রাসূল বললেন, তোমার আলকামা তুমি মাফ না করলে জাহান্নামে যাবে, সেজন্য তুমি মাফ করে দাও। মা ডাক দিবে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাফ করতে পারবো না, এই আলকামাকে আমি মাফ করতে পারবো না, তিনি আমাকে বেশি কষ্ট দিয়েছেন। এই কথা বলে আলকামার মা চলে আসলো। এবার রাসূলুল্লাহ বললেন, সাহাবীরা একটা কাজ করো, আলকামার যেখানে সাকারাত চলে সেখানে মাকে নিয়ে আসো, তোমরা কিছু লাকড়ি নিয়ে আসো, পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করে বললেন, ও আলকামার মা, দেখো তোমার সন্তান এখনো আছে, তোমার সন্তানকে মাফ না করলে জাহান্নামে যাবে। হ্যাঁ, জাহান্নামে যাবে, জাহান্নামে যাবে। সেই জন্য সাহাবীদেরকে বললো, সাহাবীরা লাকড়ি স্টোভের মধ্যে আগুন লাগিয়ে দাও, আগুন লাগিয়ে এবার আলকামাকে সেখানে নিক্ষেপ করো। আলকামার মাকে রাসূলুল্লাহ বললেন, আলকামার মা, তোমার সন্তানকে যদি মাফ না করো, এখন এই আগুনের কালে, আগুনের স্টোভে, আগুনের মধ্যে আমি ফেলিয়ে দেব। কেন? কারণ তোমার সন্তানকে তুমি যদি মাফ না করো জাহান্নামে যাবে। দুনিয়ার আগুনে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনে জ্বলিয়ে ফেলবো তাকে। আলকামাকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য যখন নিচে আলকামার মা তাকে জড়িয়ে ধরে ফেলেছে, দুনিয়ার জমিনে আমার সন্তান আমার চোখের সামনে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনের জ্বলে আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। সন্তানকে মাফ করে দিয়েছে, এই কথা মায়ের মুখে আসতে দেরি হয় নাই, আসমান থেকে আল্লাহর রহমত নাজিল হয়ে কালিমা আলকামার সাথে সাথে সাকারাতের বিছানায় পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা টেলিফোন করছে আল্লাহর কাছে, আমি মাফ করে দিয়েছি, এই কথা মায়ের মুখ থেকে বের হতে দেরি হয় নাই, আলকামার মুখে কালিমা আসতে দেরি হয় না। মা মুখ থেকে বলেছে আমি মাফ করবো না, আলকামার মুখে কালিমা আসে না, জাহান্নামে যাবে। আলকামাকে মা মাফ করে দিয়েছে, গেছে জান্নাতে। সেটাই হচ্ছে তোমার মা আর তোমার বাবা, তোমার জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সেই মা বাবার খেদমত করো, সেই মা বাবার দোয়া নাও, সেই মা বাবার সাথে অন্যায় আচরণ যে করছো এগুলো আর করিও না। মা আছে, মা বাবার খেদমত করো। তোমার মা বাবার খেদমত করো, তোমার কোটি টাকা লাগবে না। কোনো মা বাবা কোনো সন্তান থেকে কোটি টাকা চায় না, চায় একটু ভালোবাসা, চায় একটু ভালো চরিত্র, চায় একটু ভালো আচরণ, চায় একটু ভালো কথা। তার মা বাবা সন্তান থেকে এর থেকে বেশি কিছু চায় না। তুমি টাকা কামাইতে পারো না, টাকা কামাইতে না পারলে তোমার মা বাবা তোমার করতে বের করে দিয়েছে কখনো তুমি বলতে পারবা? বরং সে তোমার বাবার কোটি টাকার সম্পদ তোমার জন্য বরবাদ করে দিয়েছে। তোমার বাবার কোটি টাকার জীবন, যে সুন্দর যৌবন তোমার জন্য বরবাদ করে দিয়েছে, তবুও চাই তোমার থেকে একটু সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার। মা আমি বের হয়ে যাচ্ছি, দোয়া করবা, মা আমি আসছি কাজ থেকে। এই কথা তুমি বলতে কেন তোমার মুখে এত খারাপ লাগে? তোমার মা বাবাকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় মন ভরে একটু দোয়া নিয়ে কথা বলো, বাস তোমার মা বাবা খুশি। ঠিক নয়? কেউ কি আছে মা বাবা কোন সন্তান থেকে কোটি কোটি টাকা চায় না? চায় না, এটা পরীক্ষিত। সেজন্য আমি বলবো যুবক ভাইদেরকে, এই মা বাবার খেদমত করো। যদি তুমি দুনিয়ার জন্য বড় হতে চাও, দুনিয়ার জন্য বড় হতে চাও, শান্তি পেতে চাও, আল্লাহর জান্নাত পেতে চাও, আল্লাহর রহমত পেতে চাও, এই দুনিয়ার জমিনে সম্মানী হতে চাও, সুখী হতে চাও, তুমি একমাত্র তোমার পথ হচ্ছে তোমার মা বাবা, তোমার মা বাবা, তোমার মা বাবা, আর কোনো পথ তোমার জন্য নাই। সেজন্য মায়ের থেকে দোয়া নাও, মা বাবার খেদমত করো, মা বাবার কথা মতো চলো, তোমার জন্য আল্লাহ পাক দুনিয়ার জমিনে রহমত নাযিল করবে, সন্তানকে জান্নাত দান করবে, দুনিয়া জমিনে রহমত নাযিল করবে। আল্লাহ সুবহানাহু আমাদেরকে আল্লাহকে ডেকে, নবীকে ভালোবেসে, আউলিয়া কেরামের ফাতেহার তলা থেকে মা বাবার খেদমত করে, মানব সেবা করে সেই মহান রব্বুল আলামিন আরশ আযম পর্যন্ত পৌঁছাতে দান করুন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া মা আলাইনা বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্নাত পড়েন নাই, সুন্নাত পড়েন।